বিএস আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে জানেন কি আনছি বাজার থেকে? নদীর চিংড়ি মাছ 700 টাকা কেজি, আধা কেজির মতো পাইছি। আর সব বেচা হয়ে গেছে গা। মাছগুলো দেখে আমাদের খুব ভালো লাগছে। তো চিংড়ি মাছ আজকে আনছি, টমেটো, তারপরে সিম, নতুন আলু, কাঁচা টমেটো, ধনিয়া পাতা, আর হচ্ছে তেলাপিয়া মাছ আর ডাল। তো আজকে আমি সিম দিয়ে, শুটকি দিয়ে, নতুন আলু দিয়ে রান্না করবো। আর নতুন আলু দিয়া তেলাপিয়া মাছ করবো, ঝোল রান্না করবো। আর হচ্ছে ডাল। তো সাথে থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। বেশ, আমি এখন তেলাপিয়া মাছটা ভাজে নেবো। দিয়ে দিলাম সয়াবিন তেল। আর এই পাশে চুলায় দিয়ে দিতেছি, রান্না করবো। এটা তো তেল দিয়ে দিতেছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। দেখছেন, মাছের মাথা খাড়া করাই দিচ্ছি। আমি বুদ্ধিমান না, মাছটা দিয়ে দিচ্ছি। আর এই পাশে চুলায় আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল হোক। পেঁয়াজ আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, রসুন বাটা, তারপরে দিয়ে দিতেছি পেঁয়াজ বাটা। মশলাটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজ এখন আমি দিয়ে দিতেছি হলুদ পরিমাণ মতো। আমার হলুদগুলো অনেক কম, লেগে অল্পই দিই। আর হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, কষানোর জন্য পানি। আমি দিয়ে দিতেছি আলুটা। বেশ, আমার না মাছ ভাজাটা শেষ। তো মাছটা উঠাই ফেলাই। তো বেশ, আমি চুলে ডাল ভুনাটা বসাই দিই। পরিমাণ মতো দিলাম তেল, দিয়ে দিলাম জিরা, গাছ গাইস না, দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, তো বেশ আমি কষানোর জন্য একটু গরম পানি দিয়ে দিই। যেহেতু আলু, নতুন আলু বেশ, নতুন আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো। আমি তো যা রান্না করি ওগুলোই তো ভিডিও করি। তো বেশ, আমি দিতেছি ডালটা। হাতে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। দিয়ে দিতেছি আর একটু রসুন বাটা, যেহেতু ডাল রসুনটা বেশি দিতে ভালো লাগে। আর ধনিয়া জিরার গুঁড়া, হলুদ, মরিচ। তেলের উপরে ভাজা নিতেছি। তারপর টমেটো দিয়ে আমি পানিটা দিয়ে দিব। বেশ, আমি টমেটোটা কাটতে নিই ডালে দেওয়ার লাগে। দিয়ে দিলাম একটা টমেটো। আর একটু নাড়াচাড়া দিই। বেশ, আমি গরম পানিটা দিয়ে দিতেছি ডাইলে। বেশ, আমি এখন দিয়ে দিতেছি সেই টমেটো দুইটা। আলুটা কষানো হয়ে গেছে, গরম পানি দিয়ে দেই জলটা। মাছগুলো দিব। ডালটা বলক আসে বসছে। গরম পানি দিলে কি একটা সুবিধা, তাড়াতাড়ি বলক আসে বলে। তো বেশ, আমি মাছগুলো দিয়ে দিই। তরকারি বলক আসে বসছে। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লাইনা চেরা দিতেছি।
আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন আমার রান্নাটা কেমন লাগে আপনাদের। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা আমার পাশে থাকেন, আপনাদের পাশে ইনশাল্লাহ আমি থাকবো। বেশ, ধন্যবাদগুলো একটু কেটে নেই। আমি তো একটু শাকের মতো খাই, এর লাগে একটু বেশি বেশি ধন্যবাদ টাকা দিয়ে আমি ধন্যবাদ টাকা দিয়ে দেই তরকারিতে। দিলাম কয়েকটা কাঁচামরিচ। আর তরকারিটা হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে নামাই ফেলাই। যেহেতু আলু ঝোল রাখতে হইব, নাহলে আলু টাইনে লাগব। আমি তেলটা আগে দিয়ে দিছি, এখন দিয়ে দিতেছি পেঁয়াজ। তো তার সাথে দিয়ে দিব শুটকি। আমি সিম দিয়ে আলু দিয়ে, নতুন আলু দিয়ে, টমেটো, কাঁচা টমেটো দিয়ে রান্না করবো। আমার এই রান্নাটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও নিতে আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে রাঁধতে খাইতে পছন্দ করি। বেশ, আমি প্রতিদিন যা রান্না করি ওইটাই ভিডিও করি। আমার ভিডিওর জন্য আলাদা কোনো প্রিপারেশন নাই, তো ওগুলোই আমি দেখাই। তা আপনারা যখন কমেন্টস করেন আমার থেকে খুব ভালো লাগে, আমি কথা বলার একটা সুযোগ পাই। তা আপনারা একটু বেশি বেশি করে কমেন্টস করেন, আমার ভুল কোন জায়গায় আমার ভুলটা একটু ধরাই দিয়েন। আর আপনারা সঠিক পরামর্শ দেন, আমার থেকে শুনতেও ভালো লাগে। প্রতিদিন কী রান্না করি ওটা শেয়ার করতে আমার থেকে খুব ভালো লাগে। আর ওটা দেখে আপনারা যখন কমেন্টস করেন ওটা আরও ভালো লাগে, মনে হয় কি খুব কাছের মানুষ, আপন মানুষ আমাদের শেয়ার করতেছে, আমার থেকে জিজ্ঞেস করতেছে। আমার থেকে আসলে বিয়াস জানেন না, আমার অনেক ভালো লাগে। তো বিয়াস আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, রসুন বাটা, সামান্য অল্প দিব পেঁয়াজ বাটা। বেশ, আমি মশলাগুলো দিয়ে দিই। ধনিয়া জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া বেশি বেশি দিলাম, যেহেতু শুটকি কষানোর জন্য দিয়ে দিলাম একটু পানি। ধনিয়া পাতা দিয়ে দিতেছি ডাইলে। বেশ, আমার মশলাটা কষানো হয়েছে, লগে যে শুটকি দিয়েছিলাম। এখন দেখতেছি সিম, আলু আর একটা বেগুন। তো এইভাবে কতজনে খাইছেন আর কেমন লাগছে অবশ্যই এটা জানাবেন কমেন্টস করে। তো বেশ, আমি কাঁচা টমেটোগুলো কেটে নিতেছি, শুটকিতে দেবো সিমের লগে। আমার থেকে এভাবে ভালো লাগে, আপনাদের থেকে কেমন লাগে জানি না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন ভিডিও নিচে। তো আমি কাঁচা টমেটোগুলো দিয়ে দিতেছি। টমেটোগুলো একটু সিদ্ধতে সময় নেয়, আমি একবারে সিমের সাথে দিয়ে দিলাম। তো বেশ, আমি এখন তরকারিতে ঝোলটা দিয়ে দিব। আমি অল্প আছে তরকারিটা কষাই নিচ্ছি, তরকারি যে পানি ওই পানি দিই, কারণ নতুন তরকারি তো পানি ছাড়ে। তো দিয়ে দিলাম একটু গরম পানি। আমি এখন দিয়ে দিই ধনিয়া পাতাটা। আমার বাসা অনেক শব্দ, কারণ রাস্তার লগে বাসা তো অনেক শব্দ গাড়ি। বেশ, তাহলে আমার রান্নাটা শেষ। কেমন লাগতেছে আমার তরকারি কালারটা? সুন্দর নয়? খুশি রে, আমি যদি আমার বিয়েছে রে তরকারি দেখা হইতে পারতাম শুটকি, আমার আত্মাটা শান্তি পেত। তো বিয়েস দেখলেন তো কি রান্না করছি, তেলাপিয়া মাছ দিয়ে নতুন আলু দেওয়া ঝোল, আর হচ্ছে শুটকি, সিম, আলু, কাঁচা টমেটো দেওয়া, আর ডাল গুঁড়ো। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস করে বললেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।